শালোম এবং ইম্মানুয়েল সবাইকে আরেকটি বার আমরা স্বাগত জানাই পডকাস্ট উইথ পার্থতে। এবং আজকে আমাদের স্টুডিওতে একটি বিশেষ সময় এবং বিশেষ দিনে আমরা কথা বলবো সাবমিশন এবং অথরিটি নিয়ে, এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন ডিকেন ওয়ালেস রাংসা, প্রিন্সিপাল সিসিটিভি বাংলাদেশ। দাদা, আপনাকে স্বাগত জানাই। আসলে দাদা বললাম, দুঃখিত, আপনি আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার। আপনাকে স্বাগত জানাই পডকাস্ট উইথ পার্থতে। কেমন আছেন? আমি তো অনেক এক্সাইটেড, বিশেষভাবে নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি যে আমি আপনাদের স্টুডিওতে আসতে পেরেছি। থ্যাংক ইউ দাদা স্যার আসার জন্য আমাদের স্টুডিওতে, এবং আমরাও অনেক আনন্দিত বোধ করি এই সময়। সো আমরা একটু ক্যাজুয়ালভাবে কথা বলতে চাই, বিকজ এই যদিও বা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আমাদের খ্রিস্টীয় জীবনে, কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতে বেশি কাউকে দেখি না। তাই আমরা চিন্তা করলাম যে একজন অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান লোকের সঙ্গে যদি আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে পারি। একটু ট্রিকি যে একদিকে সাবমিশন, একদিকে অথরিটি। যদি আমি বলি যে কর্তৃত্বের বশীভূত হওয়া এবং নেতৃত্ব, এইটাকে কীভাবে, দুইটাকে কীভাবে সংজ্ঞায়িত করেন বাক্য থেকে, বাক্য দিয়ে দ্বারা যদি সংজ্ঞায়িত করেন আপনি। ভেরি গুড। দুইটা আলাদা বিষয় নয়, দুইটা একই বিষয়। সাবমিশন ছাড়া কর্তৃত্ব হয় না, এবং কর্তৃত্ব ছাড়া সাবমিশনও হয় না। এবং আমাদের বাইবেল এই ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যেন আমরা কর্তৃত্বের বশীভূত থাকি। অন্যদিকে আমাদেরকে বলা হয়েছে ইন দ্য ক্রিয়েশন স্টোরি, বিশেষভাবে যখন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তখনই মানুষকে একটা কর্তৃত্বের ক্ষমতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন। বলা হয়েছে সমস্ত জগৎকে বশীভূত করার ক্ষমতা দিয়েই তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এখন ন্যারো সেন্সে যদি আমরা দেখি যে কর্তৃত্ব মানেটা কি, কর্তৃত্ব মানে আসলে খবরদারি করা না, কারোর উপরে অন্যায় জুলুম করা না। কর্তৃত্ব মানে হচ্ছে পরিচালনা দেওয়া, অনুশাসনের মধ্যে রাখা, যেন যার উপরে আমাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে আমি তার মঙ্গলের কথা চিন্তা করি। এবং বাইবেল সবসময় এই বিষয়টাকে ইন্ডিকেট করে যে কর্তৃত্ব মানে খবরদারি করা না, কিন্তু কর্তৃত্ব মানে হচ্ছে যারা আমার অধীনে আছে তাদেরকে তাদের মঙ্গলের জন্য কাজ করা। অন্যদিকে সাবমিসিভ মানে এই নয় যে আমি অন্ধভাবে সব কিছু আমি মেনে নেব, কিন্তু সাবমিসিভ মানেই হচ্ছে আমাকে যার অধীনে রাখা হয়েছে তার বাধ্য থাকা এবং তার মঙ্গলের জন্য চিন্তা করা বা কাজ করা। অর্থাৎ যদি আমার কর্তৃপক্ষ তিনি কোনো অন্যায় করেন, আমি জানি যে আমার অথরিটি তিনি ভুল পথে যাচ্ছেন, তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে কর্তৃত্বের অধীনে বা বশীভূত হওয়ার মানে এই হয় যে আমি যেন তার সেই বিপদের বিষয়ে তাকে সচেতন করি। সো সাবমিশন যখন আমরা কথা বলছি, তখন এইটা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়ের জন্য আমরা সকলের প্রতি সাবমিশন দেখাবো, এরকম বিষয় কিনা, বা এরকমভাবে আসে কিনা যে আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় সৃষ্টি হয় তাই আমরা সাবমিট হচ্ছি। ভেরি গুড। কারণ সাবমিশন শুড অলওয়েজ কাম ফ্রম আওয়ার হার্ট। এবং আপনি যদি হৃদয় থেকে কারোর প্রতি নত না হন, আপনি কখনোই তার অধীনতা মেনে নেবেন না। তবে হ্যাঁ, ক্ষমতা দিয়ে, জাগতিক ক্ষমতা দিয়ে, পজিশনের কারণে অনেকেই হতে পারে কাউকে কাউকে অধীনে রাখতে পারেন, কিন্তু তার হৃদয়কে কিন্তু পারে না কেউ। কিন্তু আমরা যে সাবমিশনের কথা বলছি, এই সাবমিশনের জন্য হৃদয়টা খুব ইম্পর্টেন্ট। এবং ঈশ্বরের ভয় ছাড়া, মূলত রিয়েল সম্মান ছাড়া কেউ কারোর অধীনতা মেনে নিতে পারে না। হয়তো বাধ্য হয়, বাট মেনে নিতে পারে না। কিন্তু বাইবেলে যে সাবমিশনের কথা বলা হয়েছে, দ্যাট ইজ ফ্রম হার্ট, যেন সে হৃদয় থেকে কারোর অধীনতা মেনে নেয়। এবং সেটা সম্ভব হয় যখন তার ঈশ্বরের প্রতি ভয় থাকে এবং সেই অথরিটির প্রতি তার সম্মান থাকে। এ কারণেই
ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় ছাড়া এবং কর্তৃপক্ষের প্রতি সম্মান ছাড়া, ভক্তি ছাড়া আপনি কখনোই রিয়েল সাবমিশন করতে পারেন না। একটা গতানুগতিক কোশ্চেন আমরা দেখি যে যখন কেউ আমার অধীনে, মানে আমি যার কারো অধীনে আছি, তখন সে যখন একটা কথা বলছে কিন্তু আমি শুনছি না, এটা আমাদের যুবকদের প্রশ্ন আপনার কাছে, যে তখন কি এটা পাপ হয় কিনা? ইট সাউন্ডস সিলি মেবি সামটাইমস, বাট এটা কি পাপ হয় কিনা? আমরা যদি বিবলিক্যাল সেন্স থেকে চিন্তা করি, এভরি কমান্ড, যখন আমরা কমান্ড অমান্য করি, দ্যাট ইজ সিন। তাহলে বি সাবমিসিভ, বা যখনই বলা হচ্ছে তোমরা তোমাদের কর্তৃপক্ষের বশীভূত হও, এটা কোনো অনুরোধ না, এটা একটা কমান্ড। এবং যখনই আদেশ আপনি অমান্য করেন, দিস ইজ রং, দিস ইজ সিন। যে কারণে অবশ্যই যদি আমরা আমাদের গুরুজনদের কথা না শুনি, তাদের বাধ্য না হই, তাদের আদেশ না মানি, পিতামাতার রাইট, দিস ইজ পাপ, দিস ইজ সিন। সো বাক্যের এই অংশ দেখি আমরা 10 আজ্ঞার 4th আজ্ঞায় যে পিতামাতাকে সমাদর করতে শেখা, তার মানে তাদের নেতৃত্বকে, তাদের কর্তৃত্বকে স্বীকার করে নিতে হবে আমাদের, তা না হলে অবশ্যই এটা পাপের অংশ। দারুণ একটা অ্যান্সার। কিন্তু কোন অথরিটিকে আমরা স্বীকার করব এবং কোন অথরিটিকে আমরা স্বীকার করব না, এই 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 যে সিদ্ধান্ত, এটা আমরা কীভাবে নিতে পারি? যে আমি কখন বুঝতে পারি যে ওকে দিস ইজ, হ্যাঁ তার অথরিটি আছে এবং সে বিবলিক্যালভাবে আমাকে নেতৃত্ব দেয়, যদিও বা অনেক ক্ষেত্রে তার সাথে আমার মেলে না, কিন্তু আমি তার বিবলিক্যাল ফেস দেখতে পাই, সো আমি এই অথরিটি মেনে নিব, আর হ্যাঁ না এটা নেব না। কোন ক্ষেত্রে আমি এটা ডিস্টিংগুইশ করতে পারি বা কীভাবে আমি ডিস্টিংগুইশ করব? এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদের একটা জেনারেল ভিউ পয়েন্ট থেকে আলোচনা করতে হয়। তা হচ্ছে কর্তৃত্ব কার কাছ থেকে আসে? ইয়েস। এবং যদি কর্তৃত্ব ঈশ্বরের কাছ থেকে আসে এবং কর্তৃপক্ষ যদি অ্যাসাইন বাই গড হয়ে থাকে, আমার কাছে তো কোনো অপশনস নাই যে কর্তৃপক্ষকে সেটা বাছবিচার করার। আমার তাদের কথা শুনতে হয়। কিন্তু অন্যদিকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, কিন্তু পরে আমরা হয়তো স্কিপ করে যাচ্ছি, যে মা বাবার কথা শোনা। দিস ইজ লাইক 10 কমান্ডমেন্টসের মধ্যে একটা কমান্ডমেন্টস। তিনি বলছেন যে পিতামাতাকে সমাদর করো, তাদের কথা শুনবে, কারণ এর সঙ্গে ছেলে মেয়েদের জন্য অনেক বড় একটা ব্লেসিং জড়িত আছে যদি আমরা ঈশ্বরের কমান্ড মানি। এই 10 কমান্ডমেন্টসের পরের অংশটা হচ্ছে, তুমি যদি তোমার পিতামাতার কথা শোনো, তাহলে যে দেশে তোমরা আছো সেই দেশে তোমরা দীর্ঘায়ু পাবে। যার জন্য প্রত্যেকটা কমান্ডের মধ্যে একটা সুসংবাদ দেওয়া আছে। তাহলে এখন কর্তৃপক্ষ, সে বিলিভার্স হোক বা নন বিলিভার্স হোক, আমাদের কমন সেন্স হচ্ছে যে দে আর অ্যাসাইন বাই গড, বা ঈশ্বর তাদেরকে এটা দিয়েছেন, আমার তাদের কথা শুনতে হয়। এখন মতামতের দিকে হ্যাঁ আমার দ্বিমত থাকতে পারে, যে কর্তৃপক্ষ তিনি যে কাজটা করছেন আমার ফিলসফিতে সেটা মিলে না, বা আমার থিওলজির সঙ্গে সেটা যায় না, আমার ওয়ার্ল্ড ভিউর সঙ্গে সেটা মেলে না, আমি জানি সেটা রং। সেই ক্ষেত্রে ইয়াস, দিস ইজ ভেরি চ্যালেঞ্জ। এবং অন্যদিকে যদি সে অন্যায়ভাবে আমাকে নিয়ন্ত্রণ করে রাখতে চায়, মানে সেই সমস্ত ক্ষেত্রে বশীভূত হওয়া, ইটস ভেরি চ্যালেঞ্জ। তবুও আমি বলবো যে সর্বোচ্চ আমাদের চেষ্টা করতে হয় যেন আমরা কর্তৃপক্ষের অধীনেই থাকার মানসিকতা নিয়ে তার বাধ্য থাকে। এবং আমরা দেখি যে খ্রিস্ট তিনিও তো বাধ্য ছিলেন তার পিতার, যদিও বা তিনি বলেছেন শেষে গিয়ে যে যদি সম্ভব হয় এই পেয়ালা দূর করো, তথাপি আমার ইচ্ছায় নয়। সো এইটাকে কীভাবে ব্যাখ্যা করেন আপনি, যে এই সাবমিশন, খ্রিস্টের সাবমিশন? ইয়েস, অলওয়েজ যে খ্রিস্ট হচ্ছেন তিনি আমাদের জন্য মডেল ফর এভরি সিচুয়েশন, এমনকি সমস্ত কিছুর আদর্শ তিনি। এবং তিনি যা করেছেন তাই তিনি আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। তিনি যা করেননি তা কিন্তু তিনি আমাদেরকে করতে বলেননি, যার জন্য তিনি তো সর্বোচ্চ লেভেল পর্যন্ত ঈশ্বরের বাধ্য ছিলেন। যদিও জাগতিক সেন্সে মনে হতে পারে পিতা হিসেবে তিনি কেমন পিতা, তার সন্তানকে মেরে ফেললেন,
এটা আমাদের জাগতিক জ্ঞানে আমরা কখনোই এই বিষয়টাকে মেনে নিতে পারি না, এই বিষয়টাকে সমর্থন দিতেও পারি না। কিন্তু হি ইজ গড, অ্যান্ড তিনি সবসময় জানেন যে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর আস। কোনটা ভালো সেটা না, কিন্তু কোনটা আমাদের জন্য বেস্ট সেটাই তিনি করেন। এবং সের জন্যই যিশু তিনি তার মৃত্যু পর্যন্ত তার বাধ্য ছিলেন। ইভেন যদিও এটা কষ্টের মধ্যে তাকে পাঠাইলেন, বাট তিনি সর্বোচ্চ বাধ্যতা প্রকাশ করলেন। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মডেল। যে জন্য আমার কর্তৃপক্ষ হতে পারে অনেক সময় আমার উপর জুলুম করেন, অন্যায় করেন, তো এর জন্য তবু আমাদের তাদের প্রতি বাধ্য থাকতে হয়, তাদের কথা শুনতে হয়। কিন্তু যদি আমি বলবো কর্তৃপক্ষ যদি আপনাকে অন্যায় করতে বলেন, কাউকে ঠকাইতে বলেন, কাউকে চিটিং করতে বলেন, তাহলে সেই ক্ষেত্রে কি আমি শুনবো কিনা? এটা ট্রিকি একটা বিষয়। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো বিশ্বাসী হিসাবে আমাদের পজিশনে আমাদের স্ট্রিক্ট থাকা উচিত। আমি এই বিষয়ে একটু গভীরভাবে কথা বলতে চাই, কারণ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা অনেক কন্ট্রোভার্সিয়াল হতে পারে এই ক্ষেত্রে, যে এইটা অনেক বেশি মিসইউজ হতে পারে। একদিকে যে বাক্য আমাদেরকে বলছে সাবমিটেড হওয়া টু আওয়ার অথরিটি, যারা আমাদেরকে পরিচালনা করে, যারা আমাদের নেতা, ঠিক এটা একটা টেম্পটেশন বা একটা অজুহাত হতে পারে যে যেহেতু বাক্য বলছে তাই সে যা বলে আমি সেটা করছি, এটা আমার দোষ না। কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে এই জায়গাতে একজন বিশ্বাসী কিভাবে ফাইট করবে বা কিভাবে এইটাকে সমাধান করবে যে আই নো যে সে যেটা বলছে এটা অন্যায়, বা আমার মনে হচ্ছে এটা বিবলিক্যালভাবে ট্রু না, কিন্তু আমি কি আসলে করব কি করব না, এই যে দ্বিধা, এবং পরবর্তীতে করার পর তাদের অজুহাত থাকে যে সে তো নেতা, সে যা বলবে তাই আমি করছি, এরকম একটা কথা থাকে। কিন্তু একজন বিশ্বাসীর আসলে এখানে কিভাবে দাঁড়ানো উচিত বা তার অ্যাকশনটা আসলে কিভাবে নেওয়া উচিত এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা অনেকেই মিস ইন্টারপ্রিটেশন করি বাইবেলটাকে। আমার সমস্ত বিষয়ে অথরিটির বশীভূত থাকা মানে এই নয়, এই সমস্ত কথাটার পরিধি কত আমাদের সেটা বোঝা উচিত। নট ইন এভরিথিং। আমার কর্তৃপক্ষ আমাকে বলতেছে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, আমার কর্তৃপক্ষ আমাকে বলতেছে তুমি তার ব্যাংকের ক্রেডিট কার্ড চুরি করো, আমার কর্তৃপক্ষ আমাকে বলতেছে যে তুমি 30 কেজি লেখো। আমি মনে করি যখন কর্তৃপক্ষের বশীভূত হওয়ার কথা বলা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এর জন্য বললাম বিশ্বাসী হিসাবে আপনার মানদণ্ড বা আপনার ভ্যালিউসটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করা উচিত। কারণ সেই সময় আমাদের মনে রাখা দরকার যে হু ইজ আওয়ার রিয়েল অথরিটি। আমার কর্তৃপক্ষ যিনি আছেন তিনি রিপ্রেজেন্টিং অথরিটি, কিন্তু আমার রিয়েল অথরিটি হচ্ছেন প্রভু। যে তিনি কি খুশি হবেন কিনা, তিনি কি আমাকে মেনে নেবেন কিনা, মানে সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের পজিশন হওয়া উচিত। এবং মনে হয় বাইবেল এটা সমর্থন করে না যে অন্যায় করলে পরেও আপনি সেই অন্যায় কাজ করবেন। সাবমিসিভ হওয়া মানে এখানে এই বিষয়টা বলে না। প্রেরিত পৌলকে আমরা দেখতে পাই যে দাসদেরকে বলছে যেন তারা মনিবের, যদিও বা তারা অবিশ্বাসী, যদিও বা তারা খ্রিস্টকে জানে না, তারপরেও যেন তারা বাধ্য থাকে। এবং এই অংশ যখন আমি পড়ছিলাম আমার খুব বিরক্ত লাগছিল এইভাবে যে আমি প্রচণ্ড অত্যাচারিত হচ্ছি। পৌল কীভাবে এটা আমাকে বলতে পারেন যে তুমি তোমার কর্তৃত্বের বশীভূত হও। কিন্তু আমরা যদি বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করতে চাই, কারণ অনেকের হৃদয়ে এই ক্ষত আছে, চাকরিতে কিংবা মিনিস্ট্রি কাজে কিংবা মণ্ডলীতে কিংবা টিমে আমাদের এই অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে যদি এই অংশটাকে, কারণ অনেকে এটাকে মিসগাইড করে, সেক্ষেত্রে যদি আপনার মতামত এখানে দেন যে প্রেরিত পৌল আসলে কীভাবে এটাকে এক্সপোজ করতে চেয়েছেন বা বুঝিয়েছেন আমাদের জন্য। তখনকার কনটেক্সটে আমাদের বোঝা দরকার। প্রেরিত পৌলের মিনিস্ট্রির শুরুতে হু আর দ্য রুলার অফ দ্য ওয়ার্ল্ড, বা তিনি যেখানেই গিয়েছেন সেখানে জেন্টাইলরা হচ্ছে ক্ষমতায়, কর্তৃত্বের মধ্যে। তো এই বিষয়টা আমাদের দেখার জন্য প্রথম যে কথাটা বললাম যে কর্তৃত্ব কার কাছ থেকে আসে, কর্তৃত্ব ঈশ্বরের কাছ থেকে আসে। তারা দেন দ্য
ঈশ্বরের প্রতিনিধি হিসাবে তারা সেই সময় শাসনে কর্তৃত্বের ক্ষমতায় জেন্টাইলরা ছিলেন। আর বিশ্বাসীরা তখন গ্রোয়িং, ঠিক না, প্রেরিত পৌলের সময় তারা উঠতি বিশ্বাসী সাধারণ মানুষ থেকে এসেছে বা সাধারণ মানুষ থেকে আসছে সেই সময়। আর অন্যদিকে আমাদের মনে রাখা দরকার, সব জেন্টাইলস বা সব পরজাতীয়, সব অবিশ্বাসী কর্তৃপক্ষরাই যে খারাপ তা কিন্তু না। তাদের মধ্যেও অনেক ঈশ্বর ভয়শীল কর্তৃপক্ষ ছিলেন, তাদের মধ্যে অনেক ভালো কর্তৃপক্ষ ছিলেন, যে কারণে এই সাবমিশনের যে শিক্ষা সেটা ইন জেনারেলি আমাদের প্রথম দিকে ধরতে হয় যে না, কর্তৃপক্ষরা ভালো ছিলেন। কিন্তু ক্লজ হিসাবে তিনি বলছেন ইভেন যদি কর্তৃপক্ষ অবিশ্বাসী হয়, সো বলে নাই যে ইভেন কর্তৃপক্ষ যদি অ্যাবিউসিভ হয়, কর্তৃপক্ষ যদি মূর্তি পূজক হয় এবং তিনি যা বলেন তা তোমরা করো, এটা কিন্তু বাইবেলে বলে না। কিন্তু বাইবেলের শিক্ষা হচ্ছে সবসময় আমরা যারা পরজাতীয় কর্তৃপক্ষের অধীনে আছি, অবিশ্বাসী কর্তৃপক্ষের অধীনে আছি, আমরা যেন আমার কর্তৃপক্ষের মঙ্গলের জন্য আমি চিন্তা করি, আমার ব্যবহার, আমার সার্ভিস দিয়ে যেন তিনি খ্রিস্টকে দেখতে পান। যার জন্য বাইবেলে তো আমরা দেখি যে জোসেফ, তিনি কার অধীনে কাজ করেছেন? ফেরাউন। দানিয়েল, তিনি কার অধীনে কাজ করেছেন? তিনজন পারস্য রাজা, বাবেল রাজ, তাদের অধীনে সে কাজ করেছে। যদি আমরা নেহেমিয়ার কথা বলি, কার অধীনে কাজ করেছেন? সমস্ত কিছু অবিশ্বাসী কর্তৃত্বের অধীনে তারা কাজ করেছেন এবং ঈশ্বরকে গৌরবান্বিত করেছেন। তারা তো তাদের বিশ্বাসের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। তো এইগুলো আমার কাছে মনে হয় যে আমরা যারা এখন পরজাতীয়দের বা অবিশ্বাসীদের অধীনে আমরা আছি, আমাদের জন্য গ্রেট এনকারেজমেন্টের বিষয় হওয়া উচিত। সো আমরা অনেকক্ষণ এই বশীভূত বা কর্তৃত্বের অধীনে থাকার কথা বলছি। শুরুতে আপনি বলছিলেন যে নেতার বিষয়ে বা যে কর্তা তার বিষয়ে কথা বলছিলেন এবং সংজ্ঞায়িত করছিলেন। আমরা যদি সেই বিষয়ে একটু ফোকাস করতে চাই যে আসলে কে নেতা, নেতা কে, বা কে আমাকে নেতৃত্ব করছে, সে কে, বাইবেল তাকে কি বলে? লিডার। বাইবেলের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হোয়াট ইজ দ্য পারপাস অফ বিং এ লিডার, মানে লিডারের উদ্দেশ্যটা কি, লিডারের কাজটা কি, কাজটা ডিফাইন করবে হুইজ নেতা, ঠিক না? বাইবেলে বলে যারা সার্ভিস দেয়, এবং নেতার উদ্দেশ্যটাই হচ্ছে যেন সেবা করেছে। মুশিকে বলা হচ্ছে মাই সার্ভেন্ট, জিসাইকে বলা হচ্ছে আমার সেবক, ঠিক না, আমার দাস। মূলত নেতা ইজ এ দাস, বড় দাস। হ্যাঁ, যে কারণে আপনার সার্ভিসটা, আপনার সেবাটা ডিফাইন করবে আপনি নেতা অথবা নেতা নন। এবং কর্তৃত্ব আমি বলতে চাই মূলত সেবার থেকে ফ্লো হয়, রিলেশনশিপ এবং সেবা থেকে। যদি আপনি মানুষের সেবা করেন, অটোমেটিক্যালি মানুষ আপনাকে মাথায় রাখবে। সো একজন নেতা হতে গেলে, খ্রিস্টীয় নেতা হতে গেলে, যদি এভাবে বলি যে আমার অবশ্যই প্রথমে বলেছেন যে খ্রিস্ট হচ্ছে আমাদের মানদণ্ড। সো দ্যাটস ভেরি গুড অ্যান্সার যে হ্যাঁ, কিন্তু একজন নেতা হতে বা খ্রিস্টীয় চরিত্রের লোক হতে গেলে আমাকে কি কি গুণাবলীগুলো আমার জীবনে রাখতে হবে? আমি বলতে পারি ঢালাওভাবে যে খ্রিস্টের গুণাবলীগুলো, কিন্তু স্পেসিফিকলি যদি আপনি বলেন যে কারণ একজন সাধারণ মানুষের গুণাবলী এবং একজন নেতার গুণাবলী অবশ্যই একটু পার্থক্য আছে, যদিও বা তারা দুজনেই বিশ্বাসী। যদি একজন নেতার বিশ্বাসের গুণাবলী কি হতে পারে যদি বলি? এই ক্ষেত্রে আমাদের বর্তমান কনটেক্সটে আমি দুইটা বিষয়ের থেকে এটা আলোচনা করব। একটা হচ্ছে এথিক্স অ্যান্ড ভ্যালিউস। আমাদের একজন নেতা হতে গেলে তার এথিক্সটা খুবই স্ট্রং হওয়া দরকার, এবং ভ্যালিউসটাও, যে মূল্যবোধ। এই কারণে নেতার গুণাবলীর মধ্যে সে কিভাবে জীবনযাপন করেন, কোন বিষয়টাকে মূল্য দেন, কোন বিষয়টাকে মূল্য দেন না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। যার জন্য আমি একটা বিষয় বলি, যখন আমি ইউরোপে ছিলাম একটা বিষয় নিয়ে আমরা খুব আর্গুমেন্ট করলাম। তা হচ্ছে মূলত ইউরোপিয়ান যে খ্রিস্টানরা, তারা
সেকুলার দিকে যাচ্ছে, সকল সেকুলার দিকে তারা ধাবিত হচ্ছে। অন্যদিকে যারা আমরা এশিয়ান এবং আফ্রিকান, আমরা চার্চের দিকে ধাবিত হচ্ছে। চার্চের দিকে ধাবিত হচ্ছি কারণ আমরা রেগুলার চার্চ অ্যাটেন্ডিস, আমরা চার্চে যাই, চার্চে গিয়ে কান্নাকাটি করি, ঠিক না, প্রার্থনা করি, দেখে মনে হয় যে সো স্পিরিচুয়াল। কিন্তু আউটসাইড অফ চার্চ আমাদের ইথিক্স, আমাদের ভ্যালিউস বিগ কোয়েশ্চেন, ঠিক না, যে চার্চের বাইরে। কারণ আমি একজনের সম্পর্কে আমি খুব সহজে সমালোচনা করি, একজনকে খুব সহজে ঠকাই। আমি আসি গুলশান, বললাম যে না আমি তো সাভারে আসি। আমি আসি বাসায়, আমি বলি আমি তো বাসায় নাই, ঠিক না। কত ইজিলি আমরা মিথ্যা কথা বলি। এর জন্য আমরা বলি যে ইউরোপিয়ানরা তারা সেকুলারিজমের দিকে যাচ্ছে উইথ খ্রিস্টিয়ান ভ্যালিউস, কারণ তাদের সমস্ত কিছু খ্রিস্টীয় ভ্যালুজের উপরে ডিপেন্ড করে আছে। কিন্তু আমরা যারা এশিয়ান বা আফ্রিকান চার্চ গোয়ার, যারা চার্চে কান্নাকাটি করি, চার্চের বাইরে গিয়ে মিথ্যা কথা বলি, উই আর বিকামিং খ্রিস্টিয়ান উইথ জেন্টাল ভ্যালিউস। এখন আমাদের মূল্যবোধ বা ইথিক্স জাগতিকভাবে এইখানে ট্রান্সফরমেশন আসেনি, যার জন্য খ্রিস্টীয় নেতার কথা এবং কাজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা এগুলো নিয়ন্ত্রণ করবে আপনার ইথিক্স এবং আপনার ভ্যালিউস। ইথিক্স এবং ভ্যালুস কিসের উপরে নির্ভর করে তৈরি করে? এবং খ্রিস্টান এথিক্স এবং ভ্যালুসটা মূলত খ্রাইস্টের উপর নির্ভর করে না। তার ভ্যালিউস তিনি যেভাবে দেখেছেন, কীভাবে বিহেভ করেছেন, দ্যাট শুড বি আওয়ার মানদণ্ড, দ্যাট শুড বি আওয়ার ক্যারেক্টার। যার জন্য সিম্পলি বলতে গেলে আমি বলতে পারি যে খ্রিস্টীয় নেতার ক্যারেক্টারিস্টিক হওয়া হবে তার কথা এবং কাজের সঙ্গে মিল থাকবে। এর জন্য আমি আরেকটা বিষয়টা ক্রিটিক্স করি, বলতে পারি নিশ্চয়ই না, আই ডু হ্যাভ টাইম, ঠিক। আমি অনেকেই প্রার্থনা করতে শুনেছি যে বিশেষ করে চার্চ প্লান্টিং যে মুভমেন্টগুলো হয় এবং মোটিভেশন দিতে শুনছি যে উই হ্যাভ টু উইন বাংলাদেশ ফর ক্রাইস্ট। অনেকে বলে যে বাংলাদেশকে আমাদের খ্রিস্টের জন্য জয় করা দরকার, সুসমাচার পৌঁছে দেওয়া দরকার। অনেকেই খুব বোল্ডলি বলেন। আমি যখন, টু বি অনেস্ট, আমি যখন এই কথাগুলো শুনি আমার মনে জাজমেন্টাল মেন্টালিটি কাজ করে। আমার সঙ্গে সঙ্গে আমি সেই লোককে আমার হৃদয়ের কাঠ গড়াই, আমি দাঁড় করায় জিজ্ঞেস করি, ভাই আপনি তো বাংলাদেশকে জয় করতে চান, আপনি সর্বশেষ কখন একজনকে সুসমাচার? আমি জানি মনে উত্তর হবে 3 বছরে তিনি একজনকেও দেন না। তাহলে তার প্যাশন, তার কথা এবং তার কাজের সঙ্গে তো মিল নাই। এমন বেশিরভাগ নেতাদের অবস্থা তো তাই। যার জন্য ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক দরকার তা হচ্ছে কথা এবং কাজে মিল থাকা দরকার। কোনো রকমভাবে আপনার কাছ থেকে এটা মনে হয়েছে যে ইটস গুড দ্যাট উই ডুইং মিনিস্ট্রি, আমরা মিনিস্ট্রি নিয়ে অনেক ব্যস্ত, আমরা মিনিস্ট্রি মেনটেন করতে খুব ভালো পারি, কিন্তু সুসমাচার প্রচারের যে নেতৃত্ব, সেইখানে আমাদের একটা বড় দুর্বলতা আছে। এটা কি আপনার কখনো মনে হয়েছে? হ্যাঁ, আমি এটাও এইভাবে বলি, একটা প্যারাডক্সটা কি, উইলিয়াম ক্যারির সময়ে কম মিশনারি ছিল, হিউজ চার্চ প্ল্যান্টিং হয়েছে। আর এখন ঘরে ঘরে তো অনেক মিনিস্টার, ঠিক না, এই ঘরে মিনিস্টার, সেই ঘরে মিনিস্টার, এক পরিবারে 4 জন মিনিস্টার। হ্যাঁ, দে আর সো পপুলার 500 কিলোমিটার দূরে। ওয়েরাস আমার বাড়ির কাছে যে লোক আপনাকে চেনে না, কিন্তু 500 কিলোমিটার দূরে, সেই কুড়িগ্রাম, সেই ঠাকুরগা, সেই জামালপুর, এইখানে আপনি খুব ফেমাস বড় একজন নেতা। নওগাঁতে খুব ফেমাস। হ্যাঁ, কিন্তু ঢাকায় আমার পাশের ফ্ল্যাটে যে আছে সে আমাকে চেনে না। তো যার জন্য এটা একটা প্যারাডক্স। আমরা যখন মিশনের কথা বলছি, মিনিস্ট্রির কথা বলছি, রিয়েলি আমরা এটা লাইফে নিয়ে আসলাম কিনা, এটা আমার লাইফস্টাইল হলো কিনা, নাকি জাস্ট প্রজেক্ট, নাকি জাস্ট সকল মিনিস্ট্রি। এটা একটা বিগ কোয়েশ্চেনস আমাদের জিজ্ঞেস করা দরকার। এখন আমরা যদি যিশুর মিনিস্ট্রির কথা বলি, আমরা কি আখ্যায়িত করবো যিশুর মিনিস্ট্রিকে, কি নামে আখ্যায়িত করবো আমি জানি না, কিন্তু আমি একটু ইভ্যালুয়েশন যখন করি যে তিনি হাউ মাচ টাইম হি হ্যাজ স্পেন্ড উইথ হিজ ডিসাইপলস, আমরা বলবো যে 3.5 বছর। 3.5 বছরে কত দিন, 3.5 বছরে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তিনি শিষ্যদের সঙ্গে থেকেছেন, যাদেরকে পরিচর্যা করেছেন তাদের সঙ্গে থেকেছেন। তার হিসাব করলে আমরা যারা এখন সকল মিনিস্ট্রি করি, আমার মনে হয় যে যিশুর 1 সপ্তাহের যে সময় তিনি দিয়েছেন, আমরা
25 বছরে আমাদের মিনিস্ট্রিতে সেই সময় আমরা অতিবাহিত করতে পারিনি, আমাদের দিতে পারিনি, শিষ্যদের সেবা সঙ্গে করতে পারিনি। দেই না। এইটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য যারা আমরা মিনিস্ট্রি করছি যে কোয়ালিটির সময় দেওয়া লোকদের সঙ্গে, এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে না, এটা আমরা দেখি এই কারণেই আমাদের বৃদ্ধি নাই, সাইপলশিপের বৃদ্ধি নাই। বা আমি বলি যে শিষ্যরা তারা ফিজিক্যালি বড় হচ্ছে না, তারপরে তারা স্পিরিচুয়ালিও বড় হচ্ছে না, কিন্তু হয়তো নাম্বারসে বাড়তেছে, বাট কোয়ালিটির ক্ষেত্রে একটা দারুণ কথা বলেছেন কোয়ালিটি এবং কোয়ান্টিটির এই বিষয়টা। আমরা আগামী বছর আজকেই আমরা এই কথা বলেছি, আজকে শুক্রবার চার্চে এই কথা নিয়ে আমরা কথা বলেছি যে আমরা ঈশ্বর চাচ্ছেন বিশেষ করে আমাদের মণ্ডলীর জন্য বা আমার জন্য আগামী বছর থেকে কোয়ান্টিটির থেকে আমরা কোয়ালিটিতে, আত্মিক কোয়ালিটিতে ফোকাস বেশি করি। কারণ উই আর ভেরি গুড অ্যাট মেনটেনিং আওয়ার মিনিস্ট্রি দিস ডেজ। আমরা খুব ভালো মেনটেন করছি, কিন্তু সুসমাচার, কোয়ালিটিপূর্ণ নেতৃত্ব তৈরি এবং আত্মিক নেতাকে সেই 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 পতাকা দিয়ে দেওয়া, সেই বাটন পাস করে দেওয়া, এইটা হচ্ছে না। এবং আপনার কথা দিয়ে আমি আসতে চাই যে বলছিলেন যে যত বড় নেতা সে তত বড় দাস বা সেবক বা সেবাকারী। তাহলে খ্রিস্টীয় জীবনে একজন নেতার আত্মিক সেবার জায়গাগুলো কী কী, এইটা আমি জানতে চাই। একটা বিষয় এটা একটু কমপ্লিকেটেড হতে পারে আমাদের বোঝার জন্য, বা আমার এই প্রশ্নটাও কেমন যে খ্রিস্টীয় নেতার আত্মিক যে ক্ষেত্রগুলো, দাস হওয়ার ক্ষেত্রগুলো কী কী হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে নেতৃত্বে যে দাসের মনোভাব, মানে আমি একজন নেতা, কিন্তু এই নেতার মধ্যে যে একটা দাসত্বের মনোভাব, আমি অন্যকে সেবা দিচ্ছি, পরিচর্যা করছি, আমি এই মনোভাবটা বলতে আমরা কি বুঝি, এই দুটো বিষয় আমি জানতে চাই। ভেরি গুড। তার আগে আপনি কোয়ান্টিটি এবং কোয়ালিটির কথা বলছেন, ঠিক না? সেখান থেকে শুরু করতে চাই। আমাদের দুটাই দরকার, কোয়ান্টিটিটাও দরকার, কোয়ালিটিটাও দরকার। আমরা যা বলছি জিজাস ইজ আওয়ার মডেল। তিনি যখন 5,000 লোককে খাবার দিলেন, তিনি কিন্তু কোয়ালিটির কথা চিন্তা করেননি, তিনি কোয়ান্টিটির কথা চিন্তা করেছেন। তিনি আরও অনেককে সুস্থ করেছেন, তিনি কিন্তু কোয়ালিটির কথা চিন্তা করেননি, কোয়ান্টিটির কথা চিন্তা করেছেন, সবার জন্য চিন্তা করেছেন। কিন্তু যখন আমরা নেতৃত্ব প্রশিক্ষণের বিষয়টা বলি, কাউকে নেতা হিসেবে তৈরি করার জন্য, শিষ্য হিসেবে তৈরি করার জন্য বলি, দ্যাট ইজ কোয়ালিটি। অবশ্যই কাউকে কাউকে আমাদের কোয়ালিটির সময় দিয়ে গঠন করা দরকার, যার জন্য আমাদের দুইটাই দরকার। যদি কোয়ান্টিটি না থাকে, কোয়ালিটি দিয়ে আপনি কি করবেন? আমার কোয়ালিটি দরকার যেন আমি কোয়ান্টিটিকে সার্ভিস দিতে পারি। যত কোয়ান্টিটি বাড়বে তত কোয়ালিটির লোকের আমাদের প্রয়োজন পড়বে। তো এটা বলতে চাইলাম। এবং সেই সঙ্গে দাসত্বের মনোভাবের কথা আসছে যে আমরা ও ক্ষেত্র, তার আগে একজন নেতার বা স্পিরিচুয়াল লিডারের ক্ষেত্রগুলো কোথায়। আমি এটা স্ট্রংলি বিলিভ করি যে চার্চ ক্যাম্পাসটা ইজ নট এ প্লেস যেখানে আপনি আপনার দাসের মনোভাব প্র্যাকটিস করতে পারেন, সেটা না। এইটা জাস্ট একটা আর্টিফিশিয়াল গ্যাদারিং, ফেলোশিপের জায়গা চার্চ ক্যাম্পাসটা, যার জন্য আমাদের এভরিডে লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যার জন্য আমি ওই কথাটাও বলি, জাস্ট কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম, আমি এই ফিলসফিটা বা এই থিওলজিটা খুব বিশ্বাস করি। তা হচ্ছে আমাদের সবাইকেই প্রভু তিনি চার্চ সেটিংয়ে পালক হওয়ার জন্য আহ্বান করেন, কিন্তু তিনি সমস্ত অনুসারীদের, তার যত অনুসারী আছে সবাইকে তিনি আহ্বান করেছেন যেন আমরা ওয়ার্ক প্লেস সেটিংয়ে, যেখানে কাজ করি সেখানে পালকের ন্যায় ভূমিকা পালন করি, সেখানে যেন আমরা দাসের ন্যায় ভূমিকা পালন করি। যার জন্য একজন স্পিরিচুয়াল লিডারের স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার বা একজন স্পিরিচুয়াল লিডারের তার নেতৃত্ব প্র্যাকটিস করার জায়গাটা নট এ চার্চ সেটিং, ইটস আউটসাইড অফ দ্য চার্চ, দ্য কমিউনিটিতে। যে আপনি আপনার পাশের যে নন বিলিভার্স কমিউনিটি আছে, বা আপনি হয়তো যখন ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, বা বিভিন্ন মার্কেটে যান, হাউ ইউ ডিল উইথ পিপল, আপনি লোকের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখেন, কী ধরনের ক্যারেক্টার তাদেরকে প্রকাশ করেন, কী ধরনের ইনফ্লুয়েন্স করেন, কী ধরনের সার্ভিসটা দেন, সেটা উইল ডিফাইন বা
সেটা হচ্ছে আপনার ক্ষেত্র, যেখানে আপনি আপনার স্পিরিচুয়ালিটি মেনটেন করতে পারেন। এখন সার্ভিস বা সার্ভেন্ট মেন্টালিটি, হ্যাঁ, আমি এর জন্য আগে বলেছি যে কর্তৃত্ব কিন্তু খবরদারি থেকে আসে না, চেয়ার থেকে আসে না। কর্তৃত্ব আসে সেবা থেকে। এবং যত আপনি সেবা করবেন তত বেশি আপনি লোকেদের মধ্যে প্রভাব বিস্তার করবেন। যার জন্য আমার প্রেরিত বলে সেই শিক্ষাটা খুব ভালো লাগে। তুমি মন্দের দ্বারা কারো মন্দ করিও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। যদি তুমি করো, তাহলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি ধরিয়া রাখিবে। তার মানে আপনি যদি একজন লোকের মঙ্গল করেন, সেবা করেন, জিন্দিগিতেও সে লোক বলতে পারবে আপনি তার মধ্যে অলরেডি একটা প্রভাব বিস্তার করে রাখেন। যার জন্য নেতৃত্বের যে প্রভাব, সেটা আসে সার্ভিস থেকে। অ্যান্ড যিশু তো আমরা তাকে কেন লর্ড বলি? ওয়াই? তিনি কি সব কিছু চেয়ার দিয়ে জয় করছেন, তলোয়ার দিয়ে জয় করেছেন? অফকোর্স না। উইথ লাভ অ্যান্ড উইথ সার্ভিস তার নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, সেবা করেছেন। দ্যাট ইজ হি ইজ মাই লর্ড। আর এই কারণে যদি আপনি কারো প্রভু হতে চান, নেতা হতে চান, সার্ভ, নট চার্জ সেটিং। বাইরে বের হন, মহল্লায় যান, দেখেন কত প্লাস্টিক ব্যাগ আছে, টোকান। আমার কাছে মনে হয় গতকালকে কিছুদিন আমি বিশেষ করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম, মানে আমাদের এক আত্মীয় সেখানে ভর্তি আছে, এবং নিচে অনেক প্লাস্টিক ব্যাগ দেখতেছিলাম, ময়লা দেখতেছিলাম। আমি বললাম যে আমাদের চার্চটা যদি এই হসপিটালটাকে অ্যাডাপ্ট করে নিত, মানে কোনো চার্চ যদি অ্যাডাপ্ট করত, দত্তক নিত, ঠিক আছে, আমাদের চার্চ আমরা এই রেসপন্সিবিলিটিটা নিলাম, এখানে যতগুলো ময়লা আছে আমরা ডেইলি ক্লিন করব। কিন্তু এটা কত না ভালো প্রভাব হতো, যে চার্চের আইডেন্টিটি কতভাবে প্রকাশিত হইতো, যে না একটা খ্রিস্টান সম্প্রদায় এসে এই কাজটা করে দিচ্ছে। কিন্তু আমাদের চার্চগুলো তো সেই সমস্ত ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আমরা চার্চ সেটিংয়ে খুব ব্যস্ত, বাট আউটসাইড অফ চার্চ আমাদের সার্ভিস ইজ জিরো। যদি এইভাবেই বলি যে যখন আমরা দেখি একজন নেতা তিনি অনৈতিক কাজে লিপ্ত, অনৈতিকভাবে কোনো কিছু করছেন, আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু কিছু বলতে পারছি না। এবং আমি জানি এটা আপনারও হয়েছে, যেহেতু আপনি এই দেশে আছেন বা সারা পৃথিবীতে এরকম আছে, যে যখন আপনি শুধু তাকে নেতা বলে মানছেন বিকজ সামহাউ সে এই জায়গাতে এসেছে বা এখন নেতৃত্ব দিচ্ছে, তা না হলে আপনি তাকে মানতেনই না, কারণ যে সে যেটা করছে সেটা অবশ্যই বাক্যভিত্তিক না বা এরকম। কিন্তু এই পরিস্থিতিতে যখন আমরা পড়ি এবং আমরা চাটুকদারিতা করি, আমরা ইয়েস ইউ আর ডুইং গুড এরকম কথা বলি, বা হ্যাঁ সে ভালো, আবার পিছনে আরে এই অবস্থা এই অবস্থা। আমরা একটা হিপোক্রেসির জগতের মধ্যে আছি, এরকম করে হচ্ছে, হয় এবং এখনও আছে, এটা এখনও আছে। এবং এই কথা যখন বলছি তখন আমি আমার হৃদয়ে এই দুঃখ বা এই ক্ষত আছে, যে এরকম হয়েছে, দ্যাট রিয়েলি হ্যাপেন, যে আমি জানি এরকম, কিন্তু আমাকে হ্যাঁ প্রভুর মতো করা লাগতেছে, ইয়েস। কিন্তু ওইটা পরে আমাকে অনেক কনভিক্ট করছে যে না পার্থ, দিস ইজ নট। কিন্তু যখন এই কনভিকশনটা হয়, তখন একজন কি করবে, এবং যখন আমরা দেখি আসলে আমরা কি স্ট্যান্ড নেওয়া উচিত কিনা বাইবেল ভিত্তিক একেবারে বোল্ডলি, আবার এটা ঝামেলা হয়ে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, আপনি কি মন্তব্য করেন এই ক্ষেত্রে? আমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে চাই, তা হচ্ছে ডেফিনেটলি আমার স্ট্যান্ড করা দরকার বিশ্বাসী হিসেবে। আর এর জন্য আমি বললাম আমার এথিক্স এবং আমার ভ্যালিউস খুব ইম্পর্টেন্ট। আমি যদি কম্প্রোমাইজ জীবনযাপন পছন্দ করি বা কম্প্রোমাইজ করে ফেলি অনেক কিছুর সঙ্গে, যেটা সাধারণত বেশিরভাগ লোকই করছে, ডুয়াল লাইফ তারা জীবনযাপন করছে। আর এই কারণেই হ্যাঁ, বিশ্বাসী হিসাবে আমার পরামর্শ থাকবে, হয়তো আমিও অনেক জায়গায় স্ট্যান্ড করতে পারি না, কিন্তু আমি তো বলবো, উৎসাহিত করব, কারণ স্ট্যান্ড করার জন্য স্পিরিট আমাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। যেন আমি জানি যে একজন নেতা তিনি দুর্নীতিগ্রস্ত, আমি কেন তাকে প্রেস করব, কেন তাকে সাপোর্ট করব? হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ আছে, ঝুঁকিও আছে। আমার হয়তো চাকরি চলে যেতে পারে, আমার হয়তো কোনো ক্ষতি হতে পারে, বাট সেই সমস্ত ক্ষেত্রেও বাইবেলের দিকে যদি আমরা তাকাই, খ্রিস্ট শিক্ষার দিকে যদি আমরা তাকাই,
দেন চাকরি চলে যাবে, তার বিষয়ে ভয় পাওয়ার দরকার আমাদের নাই বা উচিত না, ভয় পাওয়া উচিত না। বরঞ্চ একটা যে গেলে পরে আপনি যদি সৎ থাকেন, আপনি হয়তো এর চেয়ে বেটার চাকরি পেতে পারেন। না, বাইবেলে অনেক উদাহরণ আছে এরকম, যে সৎ কথা বলতে গিয়ে জেলে গেছে, কিন্তু পরবর্তীতে সে অনেক বড় অফিসার হয়েছে। তো এই কারণে টু লিসেন গড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই সিচুয়েশনে আপনি ঈশ্বরের বাণী শুনতে পারেন কিনা। পার্সোনাল কনভিকশনের চেয়ে মনে হয় এই ধরনের সিচুয়েশনে যখন আমরা পড়ি, আমাদের ঈশ্বরের বাণী শোনা দরকার, যে ঈশ্বর তিনি আমাকে কি বলতেছেন, আমি কিভাবে কনফ্রন্ট করব, এই পার্টিকুলার লিডারকে আমি কিভাবে কনফ্রন্ট করব, যে করাপ্টেড বা যে ক্ষমতাশালী, ঠিক না, যে পাওয়ারফুল, অর্থবৃত্তশালী, তাকে কিভাবে আমি কনফ্রন্ট করব। এবং এর কাছে যদি একটু বিপরীত দিকে দেখি, বা একেবারে ভিন্ন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি, যে যখন আমরা নেতৃত্ব দেই বা আপনি যখন নেতৃত্ব দেন বা অন্য কেউ নেতা হয়, কিছু লোক তার আন্ডারে থাকে কিন্তু তারা তার মানে নেতৃত্বকে মানতে চায় না। বাট মেবি হি ইজ ডুইং গুড, হি ইজ রিয়েলি এ গডলি পারসন। সেই ধরনের লোকদের যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, আমরা জানি যে খুব খারাপ অবস্থা হয় তার, অনেকে মিলে তাকে কিছু ডাবানোর চেষ্টা করে। আমরা বাঙালিদের সম্পর্কে জানি যে বিশেষ করে আমাদের একটা গল্প প্রচলিত আছে, প্রবাদ, যে আমরা নাকি পা ধরে টানা হেঁচড়া করি, আমরা কাউকে উঠতে দেই না। সেই ক্ষেত্রে একজন নেতা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারে? অবশ্যই বলতে পারি যে বাক্যভিত্তিক, কিন্তু না, প্র্যাকটিক্যালি কীভাবে হ্যান্ডেল করতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো ইট টেক্স টাইম, যে লোকেরা আপনার সাবমিসিভ হবে যখন তারা আপনাকে জানবে, যখন তারা আপনাকে চিনবে যে আপনি পার্সন হিসেবে কেমন, এবং আপনার কতটুকু স্বচ্ছতা আছে, আপনার হৃদয় কেমন, অ্যান্ড আপনার রিলেশনশিপ উইথ গড কেমন। এই বিষয়গুলো জানতে সময় লাগে। এর জন্য আমি যখন যোহন 10 অধ্যায়ে একটু আলোচনা করি, যিশু কী করেছেন, তিনি লোকদেরকে জেনেছেন, নাম ধরে জেনেছেন, কারণ তিনি উত্তম মেষপালক, সে মেষদের নাম ধরে জানে, এবং তিনি নিজেকে জানতে দিয়েছেন যে মেষেরা তার রব জানে, এই কারণে অনুসরণ করে। তো এই কারণে এই কনটেক্সটে যখন কেউ হঠাৎ নতুন নেতা হয়, সবাই যে তাকে গ্রহণ করবে তা তো না, এর জন্য সময় লাগে। যেমন আমি আমার কথা বলতে পারি, যখন আই ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রিন্সিপাল অফ সিসিটিভি, অবশ্য আমার সিনিয়র যারা ছিলেন বা আমার সকল কলিগ যারা ছিলেন বা ট্র্যাডিশনাল অনেক লিডাররা ছিলেন, হয়তো তারা একটু কম্পেয়ার করা শুরু করেছেন যে না, আগে ডক্টর সরকার যেভাবে কলেজকে চালিয়েছেন, যে সম্মানের ব্যক্তি ছিলেন, এখন একজন ইয়াং ছেলে আসছে, সে কী করবে। প্রথম দিকে তো অনেকের হৃদয়ে তো আমার জায়গা ছিল না, এখনও নাই হয়তো, কিন্তু এটা প্রমাণ করার জন্য যে আমি যে ওয়ার্ডে বা আমি একজন উপযুক্ত কথাটাও বলবো না, বা করতে পারি, কিছু করতে পারি, এটা প্রমাণ করার জন্য তো ঈশ্বর কর্তৃক নিযুক্ত। হ্যাঁ, এইটা লোকদেরকে জানতে দেওয়ার জন্য সময় লাগে। এবং যখন তারা জানে যে না, যিনি দায়িত্বে আছেন তিনি আসলে বিশ্বাসযোগ্য, তিনি একজন ভালো মানুষ, তিনি এটা করতে পারেন, অটোমেটিক্যালি আপনি ফোন পাবেন। এর জন্য ইট টেক্স টাইম। আমরা যেন সেই সমস্ত লিডারদেরকে বলবো যারা একটু ডিটেনশনের মধ্যে আছে, যে একটু আছে, কি বলে, প্রতিযোগিতা আছে, বিপক্ষ আছে, টেক টাইম অ্যান্ড প্রুভ ইয়োরসেলফ। সময় নেন এবং নিজেকে আপনি প্রমাণ করেন যে আপনি ওয়েল ফিট ফর দিস পজিশন, দে উইল বি উইথ ইউ। এবং এখন এই ক্ষেত্রে একেবারে আপনার ব্যক্তিগত জীবন থেকে একটু জানতে চাই আসলে, যেহেতু আপনি একটা কলেজের একটা বড় জায়গাতে রয়েছেন এবং আপনি এই প্রেশারটা জানেন, আমি বুঝতে পারি, এবং আপনার ব্যক্তিগত আত্মসাক্ষ্য থেকে যদি একটু শেয়ার করতে পারেন যে কীভাবে ঈশ্বর আপনাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসে এবং কিভাবে আপনি এটাকে মেনটেন করেন। একদিকে নেতৃত্বে দাসের মনোভাব, অন্যদিকে কর্তৃত্বের বশীভূত, কিভাবে আপনি এটাকে ব্যালেন্স করেন আপনার জীবনে? ওয়েল, খুব কঠিন প্রশ্ন, ঠিক না? অনেক জীবনে অনেক লম্বা জার্নি,
যে জার্নির মধ্য দিয়ে আমি আজকে এই জায়গায় আমি আছি। আমি না হয় আজকে আমার সেই জার্নির টেস্টিমনিটা নাই বললাম, কিন্তু বলতে পারি যে দ্য রিলেশনশিপ উইথ গড, ঈশ্বরের সাথে সম্পর্ক, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং যদি এই সম্পর্কটা আমার ঠিক থাকে, তাহলে লোকেদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক থাকে, এবং লোকেদের সঙ্গে যখন আমার সম্পর্ক ঠিক থাকে, আমি তার পক্ষে কাজ করতে পারি। মিনস আমি এই বিষয়টা এইভাবে বলতে চাই যে নেতা হিসেবে অন্যকে গুরুত্ব দেওয়া, আমার কিছু প্রিন্সিপাল আছে, আমি জাস্ট একটু বলতে চাই যে আমার ব্যক্তিগত কিছু প্রিন্সিপাল। আমি যখন দায়িত্ব গ্রহণ করি বিভিন্ন কি বলবো যে ধাপের মধ্য দিয়ে, তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ডিকশনারি থেকে 2টা শব্দ বাদ দেব। এক হচ্ছে বিজি, আরেকটা হচ্ছে মিটিং। কারণ আমরা দেখি যে অনেকেই যখন আমরা ফোন দেই, পরে ফোন দিয়ে বলে যে আমি একটু ব্যস্ত ছিলাম, আমি একটু মিটিংয়ে ছিলাম, যার জন্য আমি ধরতে পারি নাই। তো আমি যখন এই কথাটা বলি, তখন অন্য মানুষ যে রিসিপিয়েন্ট, সে কি মনে করে? সে মনে করে যে না, এই ব্যক্তি তো খুব ব্যস্ত মানুষ, ঠিক না, সে একটু অফেন্ডেড হতে পারে। আর দ্বিতীয়বার হয়তো সে ফোন দেওয়ার জন্য কাচুমাচু করতে পারে। এর জন্য আমি বললাম আমি এই 2টা শব্দ ব্যবহার করব না, যেন আমি সবসময় অ্যাক্সেসিবল থাকতে পারি। আমার দরজা যেমন সবসময় ওপেন, যে কেউ মানুষ, হ্যাঁ আমার ব্যস্ততা আছে, কাজ আছে, কিন্তু মানুষের প্রেজেন্টকে আমি একটু গুরুত্ব দেই, যার জন্য আমি নিজেকে অ্যাক্সেসিবল রাখার জন্য ওই 2টা শব্দ বাদ দিয়েছি। আমি বলছিলাম ঠিক আছে, যদি আপনি আসেন, যদি কেউ আসে আমি তাকে গুরুত্ব দেই। এই প্রিন্সিপালটা আমি আমার ব্যক্তিগত জীবনে রাখলাম। এবং দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে যে অন্যকে সুযোগ দেওয়া, দ্য ফার্স্ট চয়েস করার জন্য। এ কারণে আমি ওই ভ্যালুস এবং ইথিক্সের কথা বলি। যদি 2টা আম আপনার সামনে রাখা হয়, আমরা দুজন আছি, একটা হচ্ছে খুব পাকা এবং সুন্দর দেখতে, এবং আর একটা একটু ছোট, সাধারণত মানুষ কি করবে? হ্যাঁ, যেটা ভালো সেটা নেবে। কিন্তু আমি এই ক্ষেত্রে এটাও আমার ভ্যালুসটা, ইথিক্সটা, আমাদের ভ্যালুস এবং ইথিক্স কিন্তু প্রমাণ করে, যদি আপনি খ্রিস্টান ভ্যালুসটা ধরে রাখেন, আপনার হাই হয়, তাহলে আপনি কি করবেন? ছোটটাই নেবেন, বড়টা অন্যকে দেবেন। তো এই যে এই প্র্যাকটিসটাও যেন আমি অন্যের সুযোগটা আগে বেশি চিন্তা করি, দেন আলটিং মাইসেলফ। আমার কম্বলটা থাকলো কি থাকলো না সেটা বড় বিষয় না, কিন্তু অন্যেরা যেন সুযোগ। এই ইথিক্সটা মূলত, এই ভ্যালিউসটা প্র্যাকটিস করার জন্য একটু চেষ্টা করি। কিন্তু এটা যেমন ঠিক, কিন্তু যখন আপনি প্রেশার ফিল করেন, তখন কিভাবে ঈশ্বরের কাছে এটা নিয়ে আসেন? তখন কিভাবে নিয়ে আসেন? প্রেশার সবসময় প্রেশার, তখন বিকল্প নাই। আমরা মেডিটেশন করি যে যিশু তিনি কত কষ্ট করেছেন। ইয়েস, তিনি তো লর্ড ছিলেন, তাকে ঘুষি মারা হলো, তার গায়ে থুতু দেওয়া হইল, তাকে বলা হইল বেলসেবুলের দ্বারাই ওই ভূত ছাড়াই, ও তো একটা ওজা, ঠিক না, এটা কবিরাজ, লর্ড অফ লর্ডস। তাকে এত নির্যাতন করা হল, অপমানিত করা হল। তাহলে আমার অপমান তো, কেউ তো আমার শালার বাচ্চা কয়নি। তো ওইটা আমার সান্ত্বনার জায়গা, মানে শাস্ত্র আমাদের জন্য সান্ত্বনার জায়গা, যে আমি পাইলেন, এটা আমার জন্য কিছু না, বা সময় সব কিছু ঠিক করে দেবে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, সময়ের কাছাকাছি। আমি শেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, যে একজন, যদি আমাদের দর্শকদের বা যারা শুনছে, আমি বিশেষ করে অনেকে আজকের এই আলোচনার মধ্যে আশীর্বাদ পাবেন, যদি তাদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন যে
তাদের জীবনে, তাদের কর্মস্থলে কিভাবে তারা নেতৃত্বের মধ্যে থাকবে এবং কিভাবে যখন নেতা হিসাবে সে সেবার মনোভাব দেখাতে পারবে, খ্রিস্টীয় সেবার মনোভাব, যদি তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদেরকে কিন্তু তৈরিই করা হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু নেতৃত্ব দেওয়া মানে কি, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি। কিন্তু আমি বলতে চাই যে খ্রিস্ট বিশ্বাসীদেরকে মূলত শাসন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু আমি এটাও বলতে চাই যে আমরা এটা বুঝি কিনা নেতৃত্ব দেওয়া মানে কি, বা কীভাবে আমরা নেতৃত্ব দেই। তো বাইবেল এই সম্পর্কেই বলে আমরা নেতৃত্ব দিই সেবা দেওয়ার মধ্য দিয়ে। যে কারণে আপনি কোনো ক্যাফেতেই কাজ করেন, বা আদালতেই কাজ করেন, মার্কেট প্লেসেই কাজ করেন, কোনো ইউনিভার্সিটিতেই কাজ করেন, বা কোনো প্রশাসনিক বিল্ডিংয়েই আপনি কাজ করেন না কেন, আপনি সেখানে নেতৃত্ব দিতে পারেন যদি আপনি সেবা করেন। ইউ উইল গেট দ্য অথরিটি যদি আপনি সেবা করেন। সেবা আপনাকে ক্ষমতা দিবে। যে সেবা নেয় সে মূলত ক্ষমতা পায় না, কিন্তু যে সেবা করে সেই ক্ষমতা পায়। এবং আমি বিশ্বাস করি অনলি এই সিক্রেটটা খ্রিস্ট বিশ্বাসীরা জানেন, কারণ প্রভু এই সিক্রেটটা রিভিল করেছে। অন্যান্য সমস্ত জেন্টাইলরা তারা শাসন করার জন্য নেতা হতে চান, কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা, ঠিক না? আমাদেরকে নেতা হতে বলেছেন সেবার মধ্য দিয়ে। যার জন্য নেতা হতে চান, সেবা করার কোনো বিকল্প নাই। সেটা বলতে চাই যে আমাদেরকে কিন্তু নেতা হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। কিন্তু কিভাবে আমরা করতে পারি? উইথ সার্ভিস। ঈশ্বর আমাদের সকলের হৃদয়ে সেই ফ্যাশন দিক এবং রিয়েল বিষয়টা বোঝার জন্য প্রজ্ঞা দিক, যেন আমরা বুঝতে পারি যে নেতৃত্ব দেওয়া মানে কি। ওয়াও, ওয়াও স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে পডকাস্ট উইথ পার্থতে যুক্ত হয়েছিলেন এবং এই প্রাণবন্ত আত্মিক আলোচনার মাধ্যমে আমরা আরেকটিবার খুঁজে পাই, বুঝতে পারি, আরেকটিবার এই আশীর্বাদ পাই যে কীভাবে খ্রিস্টীয় পরিমণ্ডলীর অংশ হিসাবে আমরা একে অন্যের প্রতি বাধ্যতায় জীবনযাপন করতে পারি, একে অন্যের প্রতি বিশ্বস্ত জীবনযাপন করতে পারি। সেটি আমাদের নেতৃত্বে একটি দাসের মনোভাব নিয়ে আসার মাধ্যমে এবং কর্তৃত্বের মধ্যে আমাদের নিজেদেরকে ধরে রাখার মাধ্যমে, যেমন খ্রিস্ট তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। আমি বিশ্বাস আপনারা যে যেখান থেকে শুনছেন, যেভাবে শুনছেন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং উত্তরোত্তর বৃদ্ধিদান করুন যে বাক্য মণ্ডলীকে কী বলে, বাক্য আমাদেরকে কী বলে। সকলকে ধন্যবাদ। শাሎም।